আলহামদুলিল্লাহ অবশেষে দেখি তৈম খাল বলে অবশেষে তৈম খাল এসে পৌঁছালাম। খুবই ক্লান্তিকর একটা পথ নিয়ে সবাই ক্লান্ত, তো এখানে সবাই ক্লান্ত, সবাই গোসল করতেছে। এখন আমি জিরাবো, তারপরে গোসল করব। দেখেন কত শান্তি। সারাদিনে এই কয়দিনের কষ্টে এখানে একটু প্রশান্তি আসছে। দেখেন মনের প্রশান্তি এইসব দৃশ্য দেখতে পারলে। আর দেখেন বিশাল পাহাড়, এই পাহাড় দুই সাইডে পাহাড়, এই পাহাড়ের মাঝখান দেওয়া এই খালটা, এটার নাম তৈয়ং খাল। এই খালটা বয়ে গেছে। তো কি আর বলবো, সবচেয়ে সুন্দর একটা পথ, এখানে শান্তির পথ। এখানে ঝর্ণার পানি পড়তেছে। বর্ষাকালে এগুলেন অবস্থা আরো শোচনীয় হয়ে যায়, তাই এখন একেবারে শুকনো হিসাবে সে তুলনায় চতুর্থ সাইডের পানি এসে নামে। আলহামদুলিল্লাহ এখানে অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট। সবাই একটু সবাই আজকে কষ্টটা বেশি হয়ে গেছে, হাঁটাটা সবাই আজকে ক্লান্তিটা বেশি লাগতেছে, পায়ের জোরটা ওই রকমই। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ সবাই আসতে পেরেছি সুস্থভাবে। তো কি বলবো, সুন্দর এই পথ, শান্তি, রিল্যাক্সে দেখি মাথা ভিজাইছি না। আলহামদুলিল্লাহ দেখেন এই ঝর্ণা, এই জিরিপথ বা এটা খাল, তৈয়ং খাল বলে। এর সৌন্দর্যটা আমি উপভোগ করতেছি। আমরা যখন এই খালটা দেখলাম, ক্লান্তি এক নিমিষে চলে গেছে। তারা প্রশান্তির গোসল করতেছে। কত শান্তি আর শান্তি, প্রশান্তির গোসল। আর কয়জন এখানে ক্লান্ত হয়ে শুয়ে আছে। সবাই ক্লান্ত। ভাই এখানে আসার অনুমতিটা তৈয়ং খালের বলেন। তৈয়ং খালের অনুভূতি অসাধারণ। হ্যাঁ, আমরা যে পাহাড় দিয়ে নামলাম, পৃথিবীর আমার মনে হচ্ছে সবচেয়ে কঠিন একটা পথ অতিক্রম করে নামছি। যখন এই দৃশ্যটা দেখলাম, এই ঠান্ডা পানিটা স্পর্শ করলাম, অসাধারণ অনুভূতি ভাই। এই কষ্ট এক নিমিষে শেষ। ধন্যবাদ ভাইকে, কেন সবাই আসছে পরিশ্রম করে। আমরা আজকে অনেক দিন যাবৎ পায়ে হেঁটে চলছি, অনেক পরিশ্রম করে হাঁটতাছি, খুবই ক্লান্তিকর। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর আর রাস্তা নাই পায়ে হাঁটার। আমরা যেই পথগুলো দিয়ে এসেছি অত্যন্ত ভয়ঙ্কর পথ, মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা এই পথগুলো নিয়ে আছে বেশি। কি বলবো, হ্যাঁ, তা আসেন আপনারা, নাহলে বুঝবেন না। তাই এই সব দেখলে প্রশান্তি এসে যায়। এই ভয়ঙ্কর পথ দিয়ে হেঁটে এসে যে এই সব দেখি, তখন একটা ফিল আসে এবং নিজের প্রশান্তি এসে যায়। আলহামদুলিল্লাহ সবাই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বিডি টারজান থেকে ফারুক হাসান আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব। আমি এখন গোসল করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।